মেয়েটি তার বয়ফ্রেন্ডের সঙ্গে রোমান্স করছিল, কিন্তু তখনই তার হাজবেন্ড বাড়িতে চলে আসে। এর জন্য মেয়েটির বয়ফ্রেন্ড অদৃশ্য হবার স্প্রে দিয়ে অদৃশ্য হয়ে যায়। এরপর মেয়েটি দ্রুত করে তার হাজবেন্ডের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে, যেন সে কিছু বুঝতে না পারে। এদিকে মেয়েটির পাজি বয়ফ্রেন্ড মেয়েটির জামা কাপড়গুলোকে বারবার এলোমেলো করে দিতে থাকে। এর জন্য মেয়েটির হাজবেন্ড লোভ সামলাতে না পেরে দ্রুত করে মেয়েটিকে নিয়ে গিয়ে রোমান্স করতে শুরু করে দেয়। তবে মেয়েটির পাজি বয়ফ্রেন্ড মেয়েটির হাজবেন্ডকে লাথি মেরে ফেলে দিয়ে নিজে রোমান্স করতে শুরু করে এবং সে অদৃশ্য হয়ে মেয়েটির হাজবেন্ডকে পেটাতে থাকে, যার কারণে মেয়েটির হাজবেন্ড ভূত ভেবে ভয় পেয়ে পালিয়ে যায়। তবে হঠাৎ করে মেয়েটির হাজবেন্ড তার বাড়িতে পায়ের ছাপ দেখতে পায় এবং সে একটা স্প্রে দেখতে পায় এবং সে এই স্প্রেটিকে নিজের হাতে দিতেই তার হাতটি অদৃশ্য হয়ে যায়, যার কারণে সে সবকিছু বুঝতে পেরে যায়। এরপর সে অদৃশ্য হয়ে তার স্ত্রীর মোবাইলটিকে হাতে নিয়ে তার স্ত্রীর বয়ফ্রেন্ডকে বলে তার হাজবেন্ড বাড়িতে নাই। এজন্য মেয়েটির বয়ফ্রেন্ড দ্রুত করে বাড়িতে চলে আসে এবং সে অদৃশ্য থেকে দৃশ্যমান হওয়ার জন্য গোসল করতে শুরু করে। তবে মেয়েটির হাজবেন্ড তাদের দুজনকে উচিত শিক্ষা দেওয়ার জন্য অদৃশ্য হয়ে সাবানের মধ্যে ঝালের গুঁড়া মিশিয়ে দেয়, যার কারণে মেয়েটির বয়ফ্রেন্ড গোসল শেষ করে মেয়েটির সঙ্গে রোমান্স করা মাত্রই তাদের দুজনের শরীরে ঝাল লেগে যায় এবং সেই সুযোগে মেয়েটির হাজবেন্ড তাদের দুজনকে ধরে বস্তার মধ্যে ভরে ফেলে। এরপর তাদের দুজনকে অদৃশ্য হবার স্প্রে দিয়ে অদৃশ্য করে ময়লা ফেলা ট্রাকের মধ্যে ঢুকিয়ে দেয়, যার কারণে ময়লা ফেলা ট্রাকটি তাদের দুজনকে নিয়ে গিয়ে ময়লা ফেলা ভাগাড়ের মধ্যে ফেলে দেয়।